সকাল থেকে কালো মেঘে বাইরেটা ছেয়ে রয়েছে, আর তার সাথে থেমে থেমে বৃষ্টিও হচ্ছে। এমন একটা ওয়েদার ছুটির দিনে হলে মন্দ হয় না, কিন্তু যদি হয় সেটা ডিউটির দিন, তাহলে কিন্তু এই ওয়েদারটা মোটেও ভালো নয়। কারণ এই বৃষ্টিতে ভিজে ভিজে ডিউটি যেতে নিশ্চয়ই কারো ভালো লাগে না। আমার তো ভালো লাগে না, সত্যি কথা বলতে, রেনকোট পরে ভিজে ভিজে ডিউটিতে যেতে। যাই হোক, আজ ছিল ছুটির দিন। আর এই যে ইলিশ মাছ, এর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ইলিশ মাছের সর্ষে ইলিশ তো বানিয়ে নিয়েছি, আজ একটু অন্যভাবে কিছু ট্রাই করব। আমার ব্যালকনিতে একটা পুঁই শাক গাছ হয়েছে, ভাবছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি বানাবো। দেখো, ডাঁটাটা কত মোটা হয়ে গেছে আর অনেক লম্বা হয়ে গেছে। এখন যদি না কাটি, এই পুঁই শাকের গাছ বেয়ে বেয়ে ওপরে ফ্লোরে চলে যাবে। দেখো এই যে কত মোটা হয়ে ডাঁটা হয়েছে, আগের বার লাগিয়েছিলাম কিন্তু এত ভালো হয়নি। আর পাতাগুলোও দেখো কতটা সুন্দর, ফ্রেশ একেবারে। আসলে কি বলো তো, বাড়ি জিনিসের একটা আলাদাই স্বাদ থাকে। আর ব্যালকনিতে ছোট জায়গার মধ্যে এত সুন্দর একটা গাছ হয়েছে, আমার তো মনটা আনন্দে ভরে গেছে। যাই হোক, মা এখন পুঁইশাক গাছটা কেটে নিচ্ছে। আর আমি তোমাদেরকে দেখাই কত বড় হয়েছিল ডালাটা, আর এত পেঁচিয়ে পেঁচিয়ে উপরে উঠে গেছে যে ওটা টেনে বের করতে অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা, ইলিশ মাছের মাথা দিয়ে তোমরা কি তরকারি বানাও সেটা জানিও। আমি তো ইলিশ মাছের মাথা দিয়ে মাকে বললাম বেগুন আলু দিয়ে একটু মাছের মাথার তরকারি বানাতে। আমার ওই তরকারিটা খুব ভালো লাগে, কিন্তু আমি বানাতে পারি না। তাই মা আজ এসেছে বলে মাকে বললাম যে তুমি আমাকে একটু বানিয়ে খাওয়াও। আমার ব্যালকনিতে ছোট ছোট করে কিন্তু অনেক গাছ আছে, সেটা তোমাদেরকে একটা অন্য ভিডিওতে আমি দেখাবো। ডাঁটা তো কাটা কমপ্লিট। মা বলল এই যে বড় বড় পাতাগুলো আছে, এটাও কিন্তু তরকারিতে দিলে ভালোই লাগে। দেখো, বলেছিলাম না, এটা কিন্তু অনেকটাই বড় ছিল, অল্প তরকারির জন্য পারফেক্ট। যেহেতু আমাদের লোক সংখ্যা কম, মাত্র 3জন মিলে এটা খাবো, সেই জন্য এটা আমাদের 3জনের জন্য এনাফ। চলো, ইলিশ মাছ দিয়ে কী রান্না করলাম সেটা তোমাদেরকে বলি। ইলিশ মাছ দিয়ে তো সরষে ইলিশ বানিয়েছিলাম, কিন্তু আজকে মায়ের রিকোয়েস্টে আবার মায়ের জন্য একবার রান্না করলাম। তার সাথে বানিয়েছিলাম ইলিশ মাছের ভাপা। এটা কিন্তু আমি বানাইনি, এটা বানিয়েছিল আমার বর। দেখতে যতটা টেস্টি ছিল, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আমার তো খুব ভালো লেগেছে। আমি দেখলাম ইলিশ মাছের ভাপাতে আমি নারকেল দিতাম না, ও কিন্তু ইলিশ মাছের ভাপাতে নারকেল দিয়েছে। তার জন্য মনে হয় টেস্ট আরও খুব ভালো হয়েছিল। আমার তো সরষে ইলিশের থেকে ইলিশ ভাপাটা যেন আরও ভালো লাগলো। কি বলো তো, একই রকমের তরকারি খাওয়ার থেকে আলাদা আলাদাভাবে নতুন নতুন ট্রাই করাটা ভালো লাগে। আর এখানে আমি বানিয়েছিলাম ইলিশ মাছের টক। এটা স্পেশালি আমার বরের জন্য। ওর তো ইলিশ মাছের টক খেতে এত পছন্দ, তাই জন্য ওর জন্য আমি একটু তেঁতুল দিয়ে ইলিশ মাছের টক বানিয়েছিলাম। তোমরা কে কে ইলিশ মাছের টক খেতে ভালোবাসো জানিও কিন্তু। আর এই যে ফুলগুলো দেখছো, এই ফুলগুলো নিয়ে এখন আমার বাড়িতে এসেছে আমার ছোটো বোন। রাস্তায় আস্তে আস্তে ট্রেনে বিক্রি হচ্ছিল বলে আমার জন্য গোলাপ ফুল আর মায়ের জন্য রজনীগন্ধা ফুল কিনে এনেছে। ও এসেছে, তাই জন্য ওর জন্য স্পেশালি আজকে মা পিঠে বানাচ্ছে। কারণ হোস্টেলে থেকে ও কিছুই খেতে পায় না, আর অনেক দিন পর মায়ের সাথে ওরও দেখা, তাই মা স্পেশালি ওর জন্য এই পিঠেটা বানাচ্ছে। আর ওর দৌলতে আমাদেরও কিন্তু পিঠে খাওয়া হয়ে যাবে। আর এখন মা নারকেলটাকে কুড়িয়ে নিয়েছে, আর এখন খেজুর গুড় দিয়ে নারকেলটাকে একটু ভালো করে আমাদের মাখিয়ে নিতে হবে, তারপরে তেলে ভাজা পিঠেটা হবে। আর মা ময়দাটা আগেই মেখে রেখেছে। এখানে আমরা চিনি দিচ্ছি না, পুরোটাই খেজুর গুড় দিয়ে বানানো হচ্ছে। আমার তো এই যে নারকেলটা প্রিপেয়ার করা হচ্ছে না, এটা খেতে এত ভালো লাগে, আর পিঠে খাওয়ার দরকার নেই, আমি তো শুধু শুধুই এটা খেয়ে শেষ করে দিতে পারবো। নারকেলটা রেডি হয়ে গেছে, চলো এরপর পিঠেগুলো বানিয়ে নিই। পিঠেগুলো ডিজাইন করে হয়তো আমরা বানাতে জানি না, কিন্তু কাজ চলার মতো ঠিক বানিয়ে নিতে পারবো। দেখো আমি কেমন করে বানিয়েছি, তোমাদেরকেও দেখাই চলো। এই পিঠে বানানোর ছাঁচ কেনা পাওয়া যায়, কিন্তু আমার কাছে না থাকার জন্য এটাকে আমরা এভাবেই বানাচ্ছিলাম। প্রথমে বেলে নিয়েছি, তার মধ্যে নারকেলের পুরটা দিয়ে দেবো, এরপরে মুখটাকে সিল করে দেবো। এতটাই সোজা। আমি কিন্তু আগে পিঠে বানাতে জানতাম না, মা কাকিমা পিসি সবাইকে দেখে দেখেই শিখে গেছি। আর এই পিঠেটা আমি আমার মেজো পিসির থেকে শিখেছি এভাবে বানানোটা। দেখতে ভালো না হলেও খেতে কিন্তু ভালোই হয়েছিল।
জানি অনেকে অনেক সুন্দর ডিজাইন করে করে বানাতে জানে, কিন্তু আমি এটা এভাবেই বানিয়েছিলাম। আর আমাদের পিঠে এখন বানানো হয়ে গেছে, এখন হচ্ছে গরম গরম পিঠে খাওয়ার পালা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।